সুপারফিশিয়াল, দেখো সুপারফিশিয়াল মনে রাখলে নরমালি উদাহরণগুলো সব মনে রাখা যায়। যেমন ধরো সুপারের সু, তারপরে পার, তারপরে ফিশিয়াল, এটা দিয়ে অনেকগুলো হয় ফিশিয়াল। দেখো সুতে হয় শাপলা শালুক, সুতে হয় শাপলা শালুক, শাপলা শালুক হয়। পারে হলো পদ্ম হয়, পদ্ম, পারে হলো পদ্ম, হ্যাঁ। আর ফিশিয়াল হলো তালিবস্যা আছে শিয়াল কাটা, এদের তালিবস্যা আছে না, শিয়াল কাটা। জিনিসগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু মানে উদাহরণগুলো হয়তো মনে রাখতে গেলে একটু ইয়ে হবে, কিন্তু বোঝার ক্ষেত্রে কি কঠিন মনে হচ্ছে? না, কঠিন মনে হচ্ছে? ওয়ানের বাচ্চা বুঝবে, এই ওয়ানের বাচ্চা বুঝবে না? বুঝবে কিনা? না বুঝবে ওয়ানের বাচ্চা। ওই যে বলবো যে দেখো অনেক জায়গায় হয়েছে, সেজন্য বহু প্রান্তীয়, একটা প্রান্তে হয়েছে তাই এক প্রান্তীয়, বুঝবে তাই না? হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা যদিও এখানে তোমার ইয়েটা নাই, শালুকটা নাই, হ্যাঁ, লিখে নিতে হবে, অন্য বই আছে। এবার দেখো বেসাল বা মূলীয়, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে, রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে। তাহলে এটা মনে রাখতে হবে, এটা হলো যদিও ত্রিধারা সূর্যমুখী ধান আছে, আরেকটা আছে ত্রিসুধা, অন্য বই আছে ত্রিসুধা। এই অধ্যায় থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে, হ্যাঁ, বিগত মানে 25 সাল পর্যন্ত, 13 থেকে 25 সাল পর্যন্ত এখানে তোমার 15টা কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে, তাহলে অনেক ইম্পর্টেন্ট। মেডিকেলে 25টা কোশ্চেন আসছে, এই 15টা কোশ্চেন আসছে। বেসাল বা মূলীয়, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে আসছে। আচ্ছা, মূলীয় কি মানে নিচের দিক থেকে হচ্ছে, দেখো এটা ধরো গর্ভাশয়, তো এখানে ধরো অমরা টিস্যু, এখানে হচ্ছে, তাহলে নিচের দিকে হয়েছে, তো তাই এটা মূলীয়, নিচের দিকে হয়েছে তাই মূলীয়। আর যদি উপরের দিকে হয় তাহলে শীর্ষক হবে, যদি তারপর একটা শীর্ষক বা অ্যাপিকাল, অ্যাপেক্স মানে শীর্ষ বোঝায় বা চূড়া বোঝায়, তাহলে অ্যাপিকাল বা শীর্ষক, এটা কি উপরেরটা, উপরের দিকে হলে। এটা অবশ্য ছন্দ বানাইছি মনে রাখার জন্য, সেটা হলো শীর্ষ ধ্বনিরা লালে লাল, শীর্ষ ধ্বনিরা লালে লাল, শীর্ষ ধ্বনিরা লালে লাল। হ্যাঁ, ধ্বনিরা লালে লাল। এখন হলো লালে লাল কারা হয় জানো? যারা হিন্দি ইংলিশটা হয় তারা, তাই না? অবৈধ টাকাতে ডাক্তাররাও লালে লাল হয়, তবে বৈধ টাকাতে, কিন্তু হিন্দি ইংলিশটা তো অবৈধ টাকাতে, অবৈধ টাকাতে হাজার কোটি টাকা হয় না, ওই যে বিদেশে পাচার করে, অস্ট্রেলিয়ার বাড়ি, এখানে বাড়ি, সেখানে বাড়ি, দেখো না, ঠিক না? দেশের প্রতি ভালোবাসা থাকে না এদের। আচ্ছা, দেখো যে শীর্ষ ধ্বনিরা লালে লাল কেন, দেখো মানে শীর্ষক এটা মিলল, ধনিয়া, আর লালে লাল যেটা আছে তার মানে হলো লাল পাতা, তাহলে শীর্ষ হলো শীর্ষ, ধনিরা হলো ধনিয়া, আর লালে লাল মানে লাল পাতা, এই। আচ্ছা, এবার তাহলে আমরা ফলে আসি। ফলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে ফলগুলো কিন্তু অনেকবার আসছে, যেমন দেখো প্রকৃত ফল গর্ভাশয় থেকে যদি উৎপন্ন হয়, আমরা জানি ফলের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, যে ফলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ফলের ক্ষেত্রে যেটা হয়, ধরো এখানে আছে হলো ডিম্ব, এটা ধরো ডিম্ব, তো ফলে সাধারণত নিয়ম এই ডিম্বকটা বীজ হবে, আর এই আশপাশের জায়গাটা কি হবে, ফল হবে, আর এটা হলো ফলের চোচা, এটা হলো নিয়ম। এইভাবে ফল হলে এটাকে বলা হয় প্রকৃত ফল, এইভাবে যদি ফল হয় তাহলে এটাই হলো প্রকৃত ফল, বুঝছো? কিন্তু গর্ভাশয় থেকে ফল না হয়ে যদি বীথি পাপড়ি এরাও যদি ফল গঠনে অংশগ্রহণ করে, তাহলে এটা প্রকৃত ফল হলো না, এটা হলো অপ্রকৃত ফল। এই অপ্রকৃত ফলটাই আসছিল মেডিকেল 19 সালে, আবার ডেন্টালে 16 সালে।
যেটা হলো আসছিল সেটা হচ্ছে আপেল আসছিল মেডিকেল 19 সালে, আর কাঁঠাল আসছিল ডেন্টাল 16 সালে। তার মানে এটা বেশ ইম্পর্টেন্ট। একই সাথে প্রকৃত ফল মনে রাখবা, আম, জাম, লিচু, কাঁঠাল, কাঁঠাল তো না, আম, জাম, লিচু, আরো তো অনেক ফল আছে। আচ্ছা, এবার দেখো অপ্রকৃত ফল হলো, এবার আমরা চলে আসি সরল ফল। একটি পুষ্প হতে একটি মাত্র ফল যদি হয়, একটি ফুল একটি ফল, তাহলে সেটা হলো সরল ফল। গুচ্ছিত ফল যখন এরকম হয় যে একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হলো, যেমন আতা, স্ট্রবেরি, মানে একটা মাত্র ফুল কিন্তু সেখানে গর্ভাশয় অনেকগুলো আছে। ফুল একটা কিন্তু গর্ভাশয় অনেকগুলো আছে, যেমন ধরো জবা ফুলে অনেকগুলো গর্ভাশয় আছে, ফল হয় না তাই, কিন্তু গর্ভাশয় অনেকগুলো কিন্তু জবা ফুলে। হ্যাঁ, তাহলে একটাই ফুল কিন্তু আলাদা আলাদা মুক্ত গর্ভাশয় আছে অনেকগুলো, প্রত্যেকটা গর্ভাশয় যদি তোমার ফল তৈরি করে ফেলে, বুঝছো, তাহলে সেটাই হলো গুচ্ছিত ফল। সেটা কি বলবো? গুচ্ছিত ফল। আর যৌগিক ফল, যৌগিক ফলের ক্ষেত্রে কি হবে? একটি মাত্র ফুলের অনেকগুলো না, এই যৌগিক ফলের ক্ষেত্রে সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটি মাত্র ফল উৎপন্ন হবে। তার মানে এখানে অনেকগুলো ফুল আছে, সবগুলো ফুলই ফল তৈরি করে ফেলছে। আগেরটা ছিল গুচ্ছিতর ক্ষেত্রে কি ছিল? একটাই ফুল কিন্তু তার ভিতরে গর্ভাশয় অনেকগুলো ছিল, সব গর্ভাশয় ফল হয়েছে, এটা গুচ্ছিত, বুঝছো। আর যৌগিক কখন? একটি মাত্র পুষ্পমঞ্জরি আছে, একটা মঞ্জুরি দন্ত, তার সাথে অনেকগুলো ফুল আছে, সব ফুল ফল হয়ে গেছে, তখন এটা যৌগিক, তখন এটা যৌগিক। তাহলে এই যৌগিকটা হচ্ছে তোমার হচ্ছে উদাহরণ আনারস, কাঁঠাল। ভুট্টা হতে পারে, হ্যাঁ ভুট্টা হবে। ভুট্টা অবশ্য যে নিষিক্রিয়া হওয়ার পরে ওরকমই থাকে, যদিও ভুট্টা কিন্তু ইয়ের মতো কোন স্টোবিলাস। হ্যাঁ, আচ্ছা এবার দেখো লিগুম। লিগুমের বাংলা অর্থ গুটি, ছোট ছোট গুটির মতো হয়তো, তাই লিগুমের বাংলা অর্থ গুটি। লিগুমের ক্ষেত্রে এটা ঢাকা ইউনিভার্সিটি 21 সালে আসছিল। লিগুমেরটা এটা আসছিল হলো মটর আসছিল আর কি। লিগুমের ক্ষেত্রে কোন মানে মটর কোন ধরনের ফল, এইভাবে আসছিল। ফল উপর থেকে নিচে দুইটি কপাটে বিদীর্ণ হয়। মানে উপর থেকে নিচে মানে কি, যে ধরো এরকম এদিকে একটা পার্ট আছে, মটরশুঁটি দেখো না দুইটা পার্ট, এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, সিমেরও তাই, এভাবে খোলা তো যায়, তাই না? কারণ ফল বলছে উপর থেকে নিচের থেকে দুই কপাটে আলাদা হয়ে গেল, এরকম এরকম, তাহলে এটা হলো লিগুম, তাই বলছে। ক্যাপসুল, ফল নিচ থেকে বহু কপাটে বিদীর্ণ হয়। ফল উপর থেকে নিচে, ফল উপর থেকে নিচে, এর আগেরটাও উপর থেকে নিচে ছিল কিন্তু দুইটা কপাটে, এবার কি হবে? অনেকগুলো কপাটে। যেমন ঢেঁড়স যদি পেকে যায় তাহলে কি হবে? চারটা চেম্বার আছে মনে করো, চারটা চেম্বারে এই আলাদা হয়ে, মনে করো আলাদা হয়ে যাবে, হ্যাঁ, উপর থেকে নিচে আলাদা হয়ে যাবে, ওটা বলছে। এটার উদাহরণ হলো ধুত্রা, ঢেঁড়স, পাট, ক্যাপসুল। এরপরে দেখো ক্যারিওপসিস, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে ক্যারিওপসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। দেখো ক্যারিওপসিসটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23 সাল, ঢাকা ইউনিভার্সিটি 23 সাল, চট্টগ্রাম ইউনিভার্সিটি 20 সাল। ক্যারিওপসিস অনেকবার আসছে, জাহাঙ্গীরনগর, ঢাকা, চট্টগ্রাম ইউনিভার্সিটি। হ্যাঁ, ও তাই, আচ্ছা আচ্ছা, চলে যাও পরে দেখতে। তোমার জ্বর হচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তুমি রেস্ট করো, তুমি পরে এটা দেখে নিও। তাহলে দেখো যে ক্যারিওপসিস, তাহলে এটা কিন্তু আবার রাজশাহী বোর্ড 23 সাল কয়ের জন্য আসছিল। রাজশাহী বোর্ড 23 সাল কয়ের জন্য কি আসছিল, কাকে বলে এটা আসছিল, ক্যারিওপসিস ফল কাকে বলে। তাহলে ফল এক কবচ বিশিষ্ট একটি মাত্র বীজযুক্ত, ফলত্বক ও বিস্তক পরস্পর সংলগ্ন থাকে। তাহলে এইভাবে বলতে হবে, যে ফল এক কবচ বিশিষ্ট হয় এবং একটি মাত্র বীজযুক্ত হয়, ফলত্বক ও বিস্তক পরস্পর সংলগ্ন থাকে, তাকে বলা হয় ক্যারিওপসিস। এইভাবে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো সিলিকুয়া। সিলিকুয়াটা কেমন বলছে, যে সিলিকুয়াটা হচ্ছে শুষ্ক বিদারী ফল। সিলিকুয়া হলো শুষ্ক বিদারী ফল। এটা আবার নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়,
এবং লম্বা নলাকার হয়। সরিষা মূলা লম্বা নলাকার হয়। আচ্ছা, সিলিকোয়ার নামটা আসছে ল্যাটিন শব্দ সিলিকোয়াই, এর বাংলা অর্থ লম্বা গুটি। 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 আচ্ছা, এবার দেখো বেরি, এটাও খুব ইম্পর্টেন্ট। রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে আসছে এটা। রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে। বেরির কিন্তু যদিও এগুলো সংখ্যা লাগবে না, সবগুলোর উদাহরণ লাগবে, তবে বেরিটা তোমার হচ্ছে যে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যদি একবার লিখছি রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে, কিন্তু অতীতে অনেকবার আসছে, এখানে অত জায়গা নেই লেখার। হ্যাঁ, বেরিটা অনেকবার আসছে আর কি, বেরিটা ভালো করে পড়বে। ট্যারিফ সুইস বেরি এগুলো। বেরির বাংলা অর্থ কি? ছোট রসালো ফল। বেরির বাংলা অর্থ ছোট রসালো ফল। বেরির বাংলা অর্থ ছোট রসালো ফল। তবে এখানে কিন্তু এটা কি বলছে? ফল এক বা একাধিক গর্ভবতী ও বহু বীজি। যেমন টমেটোর মধ্যে অনেক বিচি থাকে না, টমেটোতে অনেক বিচি থাকে। কলাতেও যেগুলো কলাতে বিচি থাকে আর কি, অনেক বিচি থাকে, যে বিচি কলা বলা হয় যেগুলো, হ্যাঁ, এই আর কি। এছাড়াও এখানে আরো কিছু উদাহরণ আছে, যেমন বেগুন পেয়ারা। বেগুন পেয়ারা হবে, হ্যাঁ, বেগুন পেয়ারা। বেগুন পেয়ারা, বেগুনও বিচি আছে না, অনেক বিচি আছে না, বেগুন পেয়ারা। বেগুন পেয়ারা, বেগুন পেয়ারা, বেগুন পেয়ারা, বেগুন পেয়ারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সাইজোকার্প, এর বাংলা অর্থ শুষ্ক ফল। এর বাংলা অর্থ শুষ্ক ফল। সাইজোকার্প মানে হলো শুষ্ক ফল। তো এটার উদাহরণ কি? ধনে, গাজর। শুষ্ক কেন? শুষ্ক অবিদারী ফল। যেমন ধনে যতই পেকে যায়, ও কি ফেটে যাবে? ফেটে যাবে না, কিন্তু ওরকমই থেকে যায়। তাহলে শুষ্ক অবিদারী মানে ফাটছে না আর কি। হ্যাঁ, অবিদারী মানে বিদারণ হয় না, এরকম আর কি। হ্যাঁ, তারপরে দেখো ষোড়শীষ। ষোড়শীষের বাংলা অর্থ কি? ষোড়শীষের বাংলা অর্থ গ্রিক শব্দ ষোড়শ থেকে আসছে। গ্রিক শব্দ ষোড়শ, ষোড়শ থেকে আসছে, যার অর্থ স্তূপ বা গুচ্ছ বলা হয়। এটার উদাহরণ হলো, এটা কি বলছে? এক্ষেত্রে স্পাইক বা স্পাটিক্স মঞ্জুরি একটি একক রসালো যৌগিক ফলে পরিণত হয়, যেমন কাঁঠাল, আনারস। স্পাটিক্সটা কি আসলে? স্পাইকের অপর নাম স্পাটিক্স। স্পাইকের অপর নাম স্পাটিক্স। কোন কেন্দ্রীয় দণ্ডকে ঘিরে রাখা আবরণকে স্পাটিক্স বলে। কোন কেন্দ্রীয় দণ্ডকে ঘিরে, যেমন ধরো কলা আছে না, কলাতেও কিন্তু স্পাটিক্স আছে। কলাতে কেন্দ্রীয় একটা দণ্ড, তা ঘিরে রাখে না, রাখে কিনা, ওটাকে স্পাটিক্স বলে, বুঝছো? বা ওটাকে স্পাইকে বলা যায়। স্পাইকের অপর নাম হলো স্পাটিক্স। স্পাটিক মানে কোন কেন্দ্রীয় দণ্ডকে ঘিরে রাখা আবরণ। স্পাটিক্স মানে আবরণ আর কি। হ্যাঁ, এই তো বলছে যে এই ক্ষেত্রে স্পাইক বা স্পাটিক্স মঞ্জুরি একটি একক রসালো যৌগিক ফলে, মানে ওই স্পাটিক্সটাই রসালো ফলে পরিণত হয়ে গেল, এরকম আর কি। কাঁঠাল আর আনারস। এবার দেখো পেঁপো, এগুলো অবশ্য আসে না পরীক্ষায়, তারপরে পড়ে রাখবা। পেঁপো হলো, এর বাংলা অর্থ আঠিযুক্ত রসালো ফল। তো ওটা পেঁপের বাংলা অর্থ হলো বড় আকৃতির ফল। পেঁপোর বাংলা অর্থ হলো বড় আকৃতির ফল। পেপন থেকে আসছে। পেপন মানে বড় আকৃতির ফল। পেপন, পেপন মানে বড় আকৃতির ফল। বড় আকৃতির ফল। পেপন মানে হলো বড় আকৃতির ফল। বড় আকৃতির ফল পেপন। এরা বড় বড় ফল হয়। হ্যাঁ, যেমন ধরো কুমড়া, শসা, বড় আকৃতির ফল, এই জন্য। এরপরে দেখো ড্রপ। ড্রপের বাংলা অর্থ কি? আঠিযুক্ত রসালো ফল। ড্রপের বাংলা অর্থ আঠিযুক্ত রসালো ফল। ড্রপ, আঠিযুক্ত রসালো ফল। ড্রপের বাংলা অর্থ আঠিযুক্ত রসালো ফল। সাইনের ঘুম ধরে গেছে। তোমার আসলে সফরে যাওয়াই লাগবে, রিফ্রেশ দরকার। মাইন্ড একদম ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, করে মাইন্ডকে রিফ্রেশ দরকার। দুইটা জায়গায় যেতে হবে, মানে রিফ্রেশে যেতে হবে। রিফ্রেশের জন্য পাহাড় বেস্ট। হ্যাঁ, পাহাড় বেস্ট, কিন্তু আমাদের আশপাশে তো পাহাড় না, অনেক দূরে। আমরা যদি ওই অঞ্চলে থাকতাম তাহলে হতো না। পাহাড় আসলে ভালো লাগে। আমি গেছিলাম তো, তোমার সাজেক গেছিলাম, তো
তো হ্যাঁ সাজিকে বলতে তোমার মানে মেঘ আর কি, হ্যাঁ মেঘ সকালবেলা ফিরতে পারবো। হ্যাঁ সকালে ফিরতে খুব ভালো লাগে। আর ডিম পাহাড়ে গেছিলাম, ওখানে আবার হচ্ছে মেঘের কয়েকটা স্তরের উপরে, হ্যাঁ ওখানে হচ্ছে যে একটা উঁচু পাহাড়ের উপরে একটা উঁচু জায়গা আছে, ওর উপরে দাঁড়াইছে, ওখানে বৃষ্টি নাই, নিচে বৃষ্টি হচ্ছে, মানে নিচের একটা মেঘ ওকে বৃষ্টি দিচ্ছে, তার উপরে স্তরে মেঘ বৃষ্টি দিচ্ছে না, এরকম খুব মজার। হ্যাঁ তোমাদেরকে পাহাড়েও নিয়ে যাবো, তোমরা একটা ইয়ে করো, তোমরা এই ভালো কোথাও চান্স পাও তখন তোমাদের পাহাড়ে নিয়ে যাবো, ঠিক আছে? তখন তো কাশ্মীর নিতে চাই। ও কাশ্মীর, তো আচ্ছা কাশ্মীরে তো পাহাড় আছে, কাশ্মীরে নিয়ে যাবো। তখন তোমরা যেখানে যেতে যাবা জাহান্নাম বাদ দিয়ে যেখানে যেতে যাবা সেখানে যাবো। যদি তোমরা জাহান্নামে তাহলে তো হবে না। আচ্ছা তাহলে দেখো ড্রপ হলো, এরপরে বলছে হেসপেরিডিয়াম। হেসপেরিডিয়াম মানে চুলযুক্ত ফল। হেসপেরিডিয়াম মানে হলো চুলযুক্ত ফল। চুলযুক্ত ফল কেন? যে এই যে কমলা বাদামি লেবু এর ভিতরে কি চুলের মতো থাকে না, এই জন্য চুলযুক্ত ফল। আচ্ছা আজকে বই অনেকে আনুনি, তো আজকে এগুলো কি থাক, বই আনার পরে আগামী দিনটা প্রায় শেষ করে দেওয়া যাবে। মেয়েরা বই আনবা, ফার্স্ট পার্ট, হ্যাঁ।